ব্যবসা করতে সিটি কর্পোরেশন, রাজুক, ফায়ার সার্ভিস সহ প্রায় ১২টি দপ্তরে আলাদাভাবে ধর্ণা দিতে হচ্ছে রেস্তোরাঁ উদ্যোক্তাদের। একটি রেস্তোরাঁ চালু করতে গিয়ে এই দীর্ঘসূত্রিতা ও আমলাতান্ত্রিক জটিলতায় নাকাল এ খাতের ব্যবসায়ীরা। একই সঙ্গে দ্রব্যমূল্য বৃদ্ধি ও জ্বালানি সংকটে বাড়ছে উৎপাদন খরচ আর কমছে ক্রেতা। সব মিলিয়ে বন্ধ হওয়ার পথে শত শত প্রতিষ্ঠান। এমন পরিস্থিতিতে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে সংবাদ সম্মেলন করে ১১ দফা দাবি জানিয়েছে বাংলাদেশ রেস্তোরাঁ মালিক সমিতি। এই সংকট থেকে উত্তরণে ওয়ান স্টপ সার্ভিস চালুর পাশাপাশি বাজেটে ভ্যাট ট্যাক্স কমানোর জোরালো দাবি জানান তারা। রেস্তোরাঁ ব্যবসা পরিচালনায় ওয়ান স্টপ সার্ভিসের দ্রুত বাস্তবায়ন, আগামী অর্থ বছরে বাজেট, ভ্যাট ও ট্যাক্সের হার সহনীয় মাত্রায় রেখে এর পরিধি বাড়ানো, রেস্তোরাঁ সেক্টরকে শিল্প ঘোষণার বাস্তবায়ন করতে হবে। কর্পোরেট কোম্পানিগুলোর সিন্ডিকেটের কারণে দাম বাড়লেও এলপি গ্যাসের সংকটে ধ্বংসের মুখে দেশের রেস্তোরাঁ শিল্প। তাই ব্যবসায়ী নেতাদের দাবি, লাইনের গ্যাসের নতুন সংযোগ পুনরায় চালু করতে হবে। এলপিজি সংকটের দ্রুত সমাধান এবং লাইনের গ্যাস নতুন সংযোগ পুনরায় চালু করা, বিভিন্ন দপ্তরে অভিযানের নামে রেস্তোরাঁ মালিকদের হয়রানি বন্ধ সহ অভিযান পরিচালনায় ব্যবসায়ী প্রতিনিধি অন্তর্ভুক্তি করা। দাবি পূরণ না হলে রেস্তোরাঁ খাত চরম সংকটে পড়বে জানিয়ে সংগঠনটির নেতারা বলেন, ঠিকভাবে ব্যবসা করতে না পারলে হোটেল রেস্তোরাঁয় খাবারের দাম সাধারণ মানুষের নাগালের বাইরে চলে যাবে। ফাহিম ইউসুফ, স্টার নিউজ, ঢাকা।